আজকে আলী হাসান ওসামা জমিয়ত উলামা ইসলামকে একটা খোঁচা দিয়ে কথা বলেছেন। কথাটা কিন্তু খুব সুন্দর কথা বলেছেন যে যেই লোভে বিএনপির সাথে গেলেন সেখানে গিয়ে কোনো পদ তো পেলেন না, কোনো মন্ত্রী তো হতে পারলেনই না, বরং ধর্মমন্ত্রী মানে ধর্মীয় যে মন্ত্রী সেই পদটাও বাগাতে পারলেন না। তাহলে গিয়ে লাভটা হলো কি জমিয়ত উলামা ইসলাম? আলী হাসান ওসামা এই প্রশ্নটা উত্থাপন করেছেন। আসলে কথাটা ঠিকই। আরে মামুনুল হক জামাতের সাথে এসে তাও তো 3টা সিট পেয়েছে এবং একটা ভালো অবস্থানে আছে, কিন্তু আপনারা জমিয়ত যে জামাত যেন ক্ষমতায় না আসে, 11 দলীয় জোট যেন ক্ষমতায় না আসে, এই জন্য 11 দলকে ঠেকানোর জন্য বিএনপি কে ক্ষমতায় আনলেন। এনে আপনাদের লাভটা হলো কি? আপনাদের ধর্ম মন্ত্রণালয়টাও আপনাদের ভাগ্যে জুটলো না, সেখানে আপনাদের তো দিলই না, একজন আলেমের প্রতিনিধি তো সেখানে নিযুক্ত করলোও না, বরং আপনাদের কি করলো, মানে আপনাদের দলটাকে ভ্যানিশ করে দিল। আপনারা 4 জন মনোনয়ন পাইলেন বিএনপি থেকে, একজনকে হলেও তারা জিতাতে পারতো, কারণ এটা সমঝোতার নির্বাচন হয়েছে। ইচ্ছা করলে তারা যে কোনো একজন আলেমকে জিতে আনতে পারতো, কিন্তু আসলে আপনাদেরকে তারা টিস্যুর মতন ব্যবহার করে ফেলে দিয়েছে। আপনাদের সামান্যতম মান মর্যাদা তারা দেয় নাই। এরপরও আপনারা ধর্ম মন্ত্রণালয়টাও বাগিয়ে আনতে পারলেন না। তাহলে আপনাদেরকে তারেক রহমান বিএনপি আপনাদেরকে কতটুকু ভালোবাসে? আমার তো মনে হয় আপনাদেরকে চিনে কিনা এটাও এখন আমার কাছে সন্দেহ হচ্ছে। বন্ধুগণ, আমার ভাইয়ারা আমার, এই যে বাগা বাগা জমিয়ত উলামা ইসলামে বড় বড় আলেম আছে, তারাই কিন্তু ধর্মমন্ত্রী হওয়ার যোগ্য এবং প্রাপ্য, কিন্তু তাদেরকে না দিয়ে কি করা হচ্ছে, ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে, আবার ধর্মমন্ত্রী তো দিলই না, প্রতিমন্ত্রীর আসলেও একজন বিতর্কিত ব্যক্তিকে বসাচ্ছে। এখন বাংলাদেশ উলামায়ে মাশায়েখ পক্ষ থেকে একটি সংগঠন, যেটা পীর সাহেব মধুপুরে, তিনি বলেছেন যে লিঙ্কনকে যদি মনোনয়ন দেন তাহলে বিএনপিকে ভুগতে হবে, এবং কড়াভাবে বাংলাদেশের উলামায়ে মাশায়েখ পরিষদের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে যে কোনোভাবেই এই লামাযাবি লিঙ্কনকে যেন মনোনয়ন না দেওয়া হয়। আমিও তাই মনে করি, কারণ লামাযাবিদের কোনোভাবেই মানে মেইন স্ট্রিমে আসতে দেওয়া যাবে না, কারণ এরা হচ্ছে বাংলাদেশে ইসলামী আন্দোলনের সবচেয়ে বড় বাধা, এবং বাংলাদেশে অধিকাংশ মানুষ হানাফি মাযহাবের মাসলাকের অনুসারী। এখানে চরমভাবে সমস্যা তৈরি হবে। তো বিএনপি সম্পর্কেই উল্লেখ করা হয়েছে, ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে শামীম কায়সার লিঙ্কনের মনোনয়ন বাতিলের দাবি সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশের। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শামীম কায়সার লিঙ্কনকে মনোনয়নের সংবাদে তীব্র অসন্তোষ ও হতাশা প্রকাশ করেছে সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশ। একই সঙ্গে তার মনোনয়ন পুনর্বিবেচনা করে একজন যোগ্য অভিজ্ঞ আলেম সমাজের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিকে এ দায়িত্ব দেওয়ার দাবি জানিয়েছেন সংগঠনটি। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে বলা হয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় অত্যন্ত সংবেদনশীল এবং বিশেষায়িত একটি ক্ষেত্র, তাই ইসলামিক কৃষ্টি, কালচার, শিক্ষা ও ধর্মীয় বিষয়ে অভিজ্ঞ এবং দেশের আলেম সমাজের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিকে এ দায়িত্ব নিয়োগ দেওয়া প্রয়োজন। লিখিত বক্তব্যে বলা হয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শামীম কায়সার লিঙ্কনকে মনোনীত করার সংবাদ দেশের আলেম সমাজ ও সাধারণ তাওহীদি জনতার প্রত্যাশার সম্পূর্ণ পরিপন্থী। সংগঠনের দাবি, শামীম কায়সার লিঙ্কন দেশের সংঘর্ষ মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় মতাদর্শ ও চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নন। তারা অভিযোগ করে তিনি পীর মাশায়েখ, তাবলীগ জামাতের কার্যক্রম ও 4 মাযহাবের বিরোধী এবং লামাযাবি আকীদায় বিশ্বাসী। এ কারণে তাকে ধর্ম প্রতিমন্ত্রী পদে মেনে নেওয়া সম্ভব নয় বলে জানানো হয়। সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশের পক্ষ থেকে আরো বলা হয়, বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠী ঐতিহ্যগতভাবে হানাফি মাযহাব অনুসরণ করে আসছে, ফলে ধর্ম মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে দেশের ধর্মীয় ঐতিহ্য ও রীতিনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একজন অভিজ্ঞ ব্যক্তিকে নিয়োগ দেওয়া প্রয়োজন। সংগঠনটি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শামীম কায়সার লিঙ্কনের মনোনয়ন অবিলম্বে বাতিল ও পুনর্বিবেচনা করতে হবে। একই সঙ্গে উলামায়ে কেরামের সঙ্গে পরামর্শ করে একজন যোগ্য, অভিজ্ঞ, সর্বমহলে গ্রহণযোগ্য ব্যক্তিকে ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ার দাবি জানানো হয়। বক্তব্যে আরো বলা হয়, বিগত নির্বাচনে বর্তমান সরকারকে ক্ষমতায় আনতে দেশের উলামায়ে কেরামের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, তাই ধর্মের মতো সংবেদনশীল বিষয়ে আলেমদের মতামত ও প্রত্যাশাকে উপেক্ষা করা সরকারের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হতে পারে। সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়, তাদের এই অবস্থান কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নয়, বরং ধর্মীয় মর্যাদা রক্ষা এবং কওমি আলেমদের স্বার্থ সুরক্ষার জন্যই এ দাবি জানানো হয়েছে। বক্তারা বলেন, সরকার যদি তাদের দাবি মেনে না নেয় তাহলে দেশের উলামায়ে কেরামের সঙ্গে সরকারের দূরত্ব তৈরি হতে পারে। তাই আলেম ওলামা পরামর্শ অনুযায়ী ধর্ম প্রতিমন্ত্রীর মনোনয়ন দেওয়াকে সরকারের জন্য কল্যাণকর বলে উল্লেখ করেন তারা। সম্মিলিত উলামা মাশায়েখ
বাংলাদেশ তাদের দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানায়। তো আমরাও সেই আহ্বান জানাই যে কোনো লামাজাবির গোষ্ঠী ধর্ম মন্ত্রণালয়ের মতন একটি সংবেদনশীল জায়গায় কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তবে এখানে আমাদের ওলামায়ে কওমিদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে আপনাদের কাছে প্রধানমন্ত্রী গেল, তাই আপনারা কি করলেন? খালি এই কুলাকুলি পর্যন্ত ভালোবাসার প্রতি শেষ হয়ে গেল। সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মতন কুফা নগরের মতন তো হইলো যে কুফা নগরীকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ভালোবাসলো ঠিক, কিন্তু বিপদের সময় আসলে না। তো ঠিক তদ্রুপ ভাবে আজকে বিএনপি হচ্ছে মানে জমিয়তকে ভালোবাসে, কওমি আলেমদের ভালোবাসে, কিন্তু পদগুলো হচ্ছে সেই কওমি বিরোধী যারা আছে তাদের উপরই তারা ছেড়ে দিচ্ছে। এটা নিশ্চয়ই আমাদের জন্য একটা অশনি সংকেত। লামাযাবিরা এই শুধু আমাদের শত্রু নয়, এদেশের সুন্নিদেরও শত্রু, বাংলাদেশের প্রত্যেকটা মতাদর্শের মানুষেরই শত্রু লামাযাবিরা। যারা আলেম ওলামাকে যে তুচ্ছ-তাচ্ছিল্য করে, মানে হিজবুত তাওহীদ এবং লামাযাবি প্রায় সেম এরা, এদের মধ্যে তেমন একটা ডিস্টেন্স নেই। তো আমি অনুরোধ করব যে কওমি আলেমরা যাদের সাথে সরকারের উপর পর্যায়ের লোকদের ওঠা বসা আছে, তাদের এই বিষয়টা খুব বেশি ভাবে তদন্ত করা উচিত। কোনোভাবেই যেন এই লিঙ্কন মন্ত্রণালয়ে, ধর্মীয় মন্ত্রণালয় না বসে, অন্য মন্ত্রণালয় ঠিক। তবে লিঙ্কনটা যে জায়গায় আগিয়ে গেছে, এই যে শফিকুল ইসলাম মাসুদরা, আপনারা দেখলেন যে সেনাপ্রধান থেকে তারা পুরস্কার নিলেন এবং বিশেষ একটা ডিগ্রি অর্জন করছে। তো তারা আগিয়ে যাচ্ছে, আমরা পিছিয়ে যাচ্ছি। দ্বিতীয় নম্বর, সেনাপ্রধানকে পর্যন্ত তারা লামাযাবিরা ব্রেন ওয়াশ করে ফেলেছে। আপনারা জানেন যে সেনাপ্রধান কিছুদিন আগে কি করলেন, যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে বেদাত ছিটিয়ে আছে, নামাজের মধ্যে বেদাত। এটা তো লামাযাবিদের কথা, যে তারা মনে করে যে হানাফি মাযহাবে বেদাত রয়েছে, কিন্তু হানাফি মাযহাবের নামাজের মধ্যে সামান্যতম বেদাত কোন লামাযাবির বাচ্চা কিয়ামত পর্যন্ত প্রমাণ করতে পারবে না। আমি বাংলাদেশের সমস্ত লামাযাবিদেরকে বলি, মায়ের দুধ খেয়ে থাকলে আমার সামনে বসো, হানাফি মাযহাবের কোন নামাজটা বেদাত বা শরীয়ত বিরোধী বা হাদিস বিরোধী, কোরআন বিরোধী একটা দেখাই দাও। যদি মায়ের বেটা হয়ে থাকো, আমার সামনে বসো, তারপরে প্রমাণ করো। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, এই হলো অবস্থা। তো আমি উদাত্ত আহ্বান জানাবো বাংলাদেশের কওমি আলেমদেরকে, যারা শীর্ষ স্থানীয় ব্যক্তিবর্গ রয়েছেন, যাদের সাথে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রতিনিয়ত উঠা বসা করতেছেন, তারা এখনই এই বিষয়টা নিয়ে ভাববার বিষয়, এই বিষয়টা নিয়ে আমাদের আগানোর বিষয়। কারণ তিনি মন্ত্রী হিসেবে বসে গেলে আর আন্দোলন করলে লাভ হবে না। অতএব উনি মন্ত্রী হিসেবে বসার আগেই আমাদের কাজ করতে হবে। কোনোভাবে এরকম একটা লামাযাবি যেন এমন একটা সংবেদনশীল জায়গায় না বসতে পারে। সেক্ষেত্রে আমাদের সকলকে মানে অগ্রণী ভূমিকা রাখতে হবে ইনশাআল্লাহ।